নারকেল তেলের সাথে দারচিনির গুঁড়ো মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসেজ করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের চুলের ক্ষেত্রে ভালো একটা রেজাল্ট পাবে। চুল পড়ার সমস্যা কমাতে আপনাদের সাহায্য করবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রায়া এন্ড রাদুয়া চ্যানেল থেকে। আবারও হাজির হয়ে গিয়েছে রায়া এবং রাদুয়া আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চুলের যত্নের ব্যাপারে 7টি গুরুত্বপূর্ণ পরামর্শ অথবা টিপস, যেগুলো অবশ্যই প্রত্যেকের চুলের যত্নে করা উচিত। তো চলুন বন্ধুরা, আমরা বেশি কথা না বাড়িয়ে জেনে নেই যে কি সেই 7টি পরামর্শ রয়েছে আপনাদের জন্য রায়া আর রাদোয়ার পক্ষ থেকে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আজকে আপনাদেরকে আমি একটি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি। এক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন যে টি ট্রি অয়েলটা দেখিয়ে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে টি ট্রি অয়েল। আপনারা কসমেটিকের দোকানে এই অয়েলটা পেয়ে যাবেন। এটা আপনার চুলের খুশকি, সেই সাথে স্কাল্পের বিভিন্ন ধরনের প্রবলেমের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। যখন এটা চুলে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার 25 থেকে 30 মিনিট পর ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন। এটা একদিনের মতো চুলে রাখবেন না। আপনারা যদি প্রপারলি এটা চুলে অ্যাপ্লাই করেন, আমি আশাবাদী যে আপনাদের অবশ্যই চুলের ক্ষেত্রে ভালো একটা রেজাল্ট পাবেন। তবে 1-2 দিন ব্যবহার করলে চলবে না। আপনারা কন্টিনিউ এটা ব্যবহার করতে থাকবেন যতদিন পর্যন্ত আপনার চুলে সমস্যা থাকবে, ততদিন পর্যন্ত। চুলের যত্নের প্রধান প্রোডাক্টটা হলো শ্যাম্পু। তো সপ্তাহে কয়দিন আপনারা শ্যাম্পু করবেন? সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা প্রপারলি চুলে শ্যাম্পু করুন। চুল বেশি শ্যাম্পু ব্যবহার করলে চুলের কিন্তু প্রাকৃতিক যে অয়েল থাকে সেই অয়েলটা নষ্ট হয়ে যায়। সো আপনারা ট্রাই করবেন সপ্তাহে অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন চুলে শ্যাম্পু অ্যাপ্লাই করার জন্য। কারণ আপনারা যদি চুলে বেশি শ্যাম্পু অ্যাপ্লাই করেন, তো সেই ক্ষেত্রে আপনাদের চুলের উপকারের চেয়ে অপকারই বেশি হবে। আর এখানে যে শ্যাম্পুটা দেখতে পাচ্ছেন, এটা অল টাইপ হেয়ারে শ্যুট করে। তো এই যে শ্যাম্পুটা দেখতে পাচ্ছেন, এটা হেয়ার ফল শ্যাম্পু। এই শ্যাম্পুটা আপনার চুল পড়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো যাদের চুলে শ্যুট করবে তারাই ট্রাই করবেন। যদি চুলে শ্যুট না করে তাহলে সেই ক্ষেত্রে এই শ্যাম্পুটা ট্রাই করার দরকার নেই। তো প্রথম টিপসটা হলো যে চুলে সপ্তাহে 2 থেকে 3 দিন প্রপারলি শ্যাম্পু করা। চুলের যত্নের দ্বিতীয় টিপসটা হলো যে আপনারা কখনোই ভেজা চুল আঁচড়াতে যাবেন না। কারণ আপনারা যখন ভেজা চুল আঁচড়াবেন তখন কিন্তু আপনাদের চুলের গোড়া খুব নরম থাকে। তো সেই ক্ষেত্রে চুলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে চুল পড়ার সমস্যা বেড়ে যায়। তো আপনারা প্রপারলি করবেন কি, যখন চুল ভেজা থাকবে সেই অবস্থায় কখনোই আপনারা চুল আঁচড়াতে যাবেন না। আমরা অনেকেই আছি যে চুলে ভেজা থাকা অবস্থায় গামছা বা টাওয়াল দিয়ে চুলটাকে আমরা পানি ঝরানোর চেষ্টা করি। অনেকে আছে 1 থেকে 1.5 ঘন্টাও সেই টাওয়াল বা গামছা দিয়ে চুলটাকে পেঁচিয়ে রাখি। তখন মনে করি যে চুলের পানি শুকিয়ে যাবে আর চুলটা শুকিয়ে যাবে। কিন্তু বন্ধুরা না, এতে করে কিন্তু চুলের ক্ষতি হয়। এতে করে যে ক্ষতিটা চুলে বেশি হয় সেটা হলো, আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনাদের চুলের অগ্রভাগ ফেটে যাবে। অর্থাৎ চুলের টুইস্ট বেড়ে যাবে, চুলের আগাফাটা বেড়ে যাবে। এই ব্যাপারটা যারা করে থাকেন তারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। শ্যাম্পু করার পর চুলটাকে একটু পেঁচিয়ে তারপর 4 থেকে 5 মিনিটের মধ্যেই সেই টাওয়াল বা গামছাটা খুলে নেওয়ার জন্য। অনেকেই আছি আমরা চুলে অতিরিক্ত তেল ব্যবহার করে থাকি, একদম চিপচিপে করে চুলে তেল অ্যাপ্লাই করে থাকি, যেটা নাকি চুলের জন্য খুব ক্ষতিকর। আপনারা এভাবে একদম ভিজিয়ে চুপচুপ করে চুলে তেল অ্যাপ্লাই করবেন না। চুলে প্রথমে গোড়ায় তেল অ্যাপ্লাই করবেন, চুলের গোড়ায়। দেন আপনারা চুলের লেন্থে প্রপারলি সুন্দর করে তেল অ্যাপ্লাই করে নেবেন। এতে করে আপনাদের চুলের জন্য খুব উপকার হবে। গোছলের পর আপনারা চুলের টাওয়াল বা গামছা বেশিক্ষণ সময় ধরে বেঁধে রাখবেন না। চেষ্টা করবেন তাড়াতাড়ি সেই গামছা বা টাওয়ালটা চুল থেকে খুলে নেওয়ার জন্য। নাম্বার 6 আপনারা যদি নারকেল তেলের সাথে দারচিনির গুঁড়ো মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসেজ করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের চুল পড়ার সমস্যাটা কমে যাবে। সো দেখেন, আপনারা এই 7টি কারণের মধ্যে একটি কারণ কিন্তু আপনারা জেনে নিলেন, সেটা হলো চুল পড়ার সমস্যা কমাতে আপনাদের সাহায্য করবে। সো আপনারা ট্রাই করতে পারেন। সেটা অ্যাপ্লাই করার 15 থেকে 20 মিনিট পর আপনারা
চুলে শ্যাম্পু করে নেবেন। শ্যাম্পু অবশ্যই আপনারা চেষ্টা করবেন হেয়ার ফল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করার জন্য, যদি আপনাদের চুল পড়ার সমস্যা অতিরিক্ত থাকে তবে সেই ক্ষেত্রে। এছাড়াও চুল পড়ার সমস্যার ক্ষেত্রে আপনারা হচ্ছে পেঁয়াজের রসটা অ্যাপ্লাই করতে পারেন। পেঁয়াজের রসটা হচ্ছে 10 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত চুলে রেখে দেন হচ্ছে আপনারা সেটা হেয়ার ফল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন। তাহলে আপনাদের চুল পড়ার হাত থেকে অবশ্যই রক্ষা পাবে। তো বন্ধুরা, যারা হচ্ছে চুল পড়ার সমস্যায় ভুগছেন, এই 7টি সমস্যার মধ্যে 2টি সমস্যার সমাধান পেয়ে গেলেন। যার চুলে যেটা শ্যুট করবে সেটা অ্যাপ্লাই করতে পারেন। আর আরেকটি কারণ বলে দিলাম, টি ট্রি অয়েল, যেটা অ্যাপ্লাই করলে আপনাদের চুলের খুশকি দূর হতে পারে। আর আপনার চুলকে সিল্কি করার জন্য অবশ্যই অলিভ অয়েল অ্যাপ্লাই করতে পারেন। আর আপনারা হচ্ছে প্রপারলি এই 7টি টিপস যদি ফলো করেন তবে সেই ক্ষেত্রে ভালো একটি রেজাল্ট পেতে পারেন। তো বন্ধুরা, আজকে জেনে নিলেন আপনারা যে কীভাবে প্রপারলি 7টি টিপস অ্যাপ্লাই করে চুলকে সুন্দর ঝলমলে করতে পারেন, চুলকে বড় করতে পারেন, চুল পড়ার সমস্যার হাত থেকে রক্ষা পেতে পারেন। আরেকটি ব্যাপার আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এখানে 2টি পণ্য রেখেছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা কন্ডিশনার। এই কন্ডিশনারটা আপনারা ট্রাই করতে পারেন। পিঙ্ক কালারটা হচ্ছে শ্যাম্পু, আর যেটা গোল্ডেন কালার রয়েছে সেটা হচ্ছে কন্ডিশনার। এটা অল টাইপ হেয়ারের জন্য ভালো কাজ করে। এছাড়া এখানে আরেকটি কন্ডিশনার রয়েছে, এই কন্ডিশনারটাও ভালো কাজ করে। আর এখানে যে শ্যাম্পুটা দেখতে পাচ্ছেন আলট্রা কেয়ার ইন্টেন্স রিপেয়ার, এটা হচ্ছে ড্যামেজ হেয়ারকে খুব ভালো রিপেয়ার করে। আর এটা হচ্ছে চুল পড়ার সমস্যা ভালো কাজ করে। সো বন্ধুরা, নতুন নতুন টিপস পাওয়ার জন্য আর নতুন নতুন সব আপডেট দেখার জন্য অবশ্যই রায়া এবং রাদোয়ার সাথে থাকবেন। আর রায়া রাদোয়াকে অবশ্যই সাপোর্ট করবেন, তাদেরকে কমেন্ট করবেন, আর ভিডিওগুলো বেশি বেশি করে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, তাই তো? আর আমাদের দেখানো টিপসগুলো অবশ্যই ট্রাই করেন, চুলে প্রপারলি ট্রাই করেন। যতদিন পর্যন্ত চুলের সমস্যার সমাধান না হয় ততদিন পর্যন্ত এই রেমেডিগুলো অ্যাপ্লাই করতে থাকেন পর্যায়ক্রমে। যতদিন পর্যন্ত আপনাদের হেয়ার কেয়ার প্রবলেমগুলো সলভ না হচ্ছে ততদিন পর্যন্ত রেমেডিগুলো হচ্ছে প্রপারলি ট্রাই করতে পারেন, যাতে করে সমস্যাগুলো সমাধান হয়ে যায় আর রায়া রাদোয়ার মতো সুন্দর হেয়ার পেয়ে যায়। দেখেন, রায়ারও কিন্তু মাঝে মাঝে হেয়ার ফলের প্রবলেম হয়, রাদোরও কিন্তু মাঝে মাঝে হয়। তখন আমি তাদের খাবারটা মেনটেন করি। খাবার বলতে হচ্ছে ডিমটা মাস্ট বি খাওয়ানোর চেষ্টা করি, সিদ্ধ ডিম দৈনিক। আর সেই সাথে হচ্ছে চীনা বাদাম, তোমরা তো রেগুলার খাও তাই না? মাঝে মাঝে 6-7টাও খেয়ে নেয়, আর মাঝে মাঝে 2-3 পিস খেয়ে নেয়। তো চীনা বাদামটা কিন্তু হেয়ার ফলের জন্য খুব ভালো কাজ করে, চুলের গ্লেসের জন্যও ভালো কাজ করে। সো আপনারাও বাচ্চাদের ক্ষেত্রে এই খাবারগুলো মেনটেন করবেন আর প্রপারলি হেয়ার কেয়ারের জন্য অয়েল, শ্যাম্পু আর কন্ডিশনারটা ভালোভাবে হচ্ছে চুলে অ্যাপ্লাই করাবেন। আর আমাদের দেখানো যে হোমমেড সিরামটা আছে সেটা শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করার পর অ্যাপ্লাই করে দেবেন। তো তোমাদের ভিডিও আর হেয়ার কেয়ার টিপসগুলো যদি বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, বন্ধুরা কি করবে বলে দাও? আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিকে চেপে দিবেন নতুন ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।